এই প্রায়শ্চিত্তকালের মধ্যে বাংলাদেশে খ্রিস্টীয় আবেগ ভক্তি চুম্বন আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে যে বিশ্ব যুব দিবসের ক্রুশ, যে ক্রুশ পোপ সাধু দ্বিতীয় জন পল 1983 থেকে 84 খ্রিস্টাব্দে জুবলি বর্ষে যুবকদের দিয়েছিল এবং 85 খ্রিস্টাব্দে সেটা রোমের বাইরে তীর্থ করে এবং এই পর্যন্ত 16 বার 41 বৎসর বিভিন্ন মহাদেশে বিভিন্ন বিশ্ব যুব দিবসে পুরস্কৃত করে যুবকদের মাঝে। এই যুবকদের প্রাণের কেন্দ্র, যুবকদের প্রাণের স্পর্শ যুব ক্রুশ। আর অনেক প্রতীক্ষার পর এই ক্রুশ আগামী 2027 খ্রিস্টাব্দে বিশ্ব যুব দিবস উদযাপন করার জন্য কোরিয়াতে আসছে। আর কোরিয়া থেকেই এই ক্রুশ প্রথম বাংলাদেশে আসে তীর্থ করার জন্যে। এই বক্সের ভিতরে করি এই ক্রুশটা ইতালি থেকে আসছে, কোরিয়া থেকে আসছে বাংলাদেশে এবং আমরা গত 27 তারিখে কাস্টম অফিস থেকে ক্রুশ রিলিজ করে আমরা সরাসরি পাঠিয়েছি দিনাজপুর। এবং দেখতে পাচ্ছেন যে প্রতি দেশের স্টিকার, মানুষ এই ক্রুশের প্রতি সেই স্টিকার লাগিয়ে তাদের ভালোবাসা প্রকাশ স্মৃতি ধরে রাখছে। কারণ আমরাও চেষ্টা করবো আমাদের সেই স্মৃতি ভালোবাসা দিতে ধরে রাখতে। 20 দিন লেগেছে এই ক্রুশ আমাদের কাস্টম অফিস থেকে বের করতে। এরপর আমরা আবেদন করাতে ক্রুশ আবার বাংলাদেশে আসছে এবং গত 1 সপ্তাহ দিনাজপুর রাজশাহী এই ক্রুশ তীর্থ করে আজকে এই ক্রুশ আসতে আমাদের ঢাকা মহানগর পবিত্র রোজারি মালা গির্জা তেজগাঁও চার্চে। আপনাদের দেখেছেন ফেসবুকে আমাদের স্টার মিডিয়া অন্যান্য প্রতিবেশী অন্যান্য মিডিয়ার মাধ্যমে যে হাজারো ভক্ত তাদের সেই ভক্তির চুম্বন প্রার্থনার মধ্যে তুলে ধরেছেন। এই ক্রুশের কাছে এসে তারা নিজেকে দেখতে পেয়েছেন। এই ক্রুশ তাদেরকে ফিরে নিয়ে আসছে, এই ক্রুশের কাছে তারা ফিরে আসছেন নিজের অন্তরাত্মার আত্মশুদ্ধির জন্য, আত্মোন্নয়নের জন্য এবং খ্রিস্টকে দেখার জন্য। এখনো লাইন করে করে হাজারো মানুষ সে লাইন করে দাঁড়িয়ে আছে ক্রুশটা চুম্বন করার জন্য। আমি যখন মানুষের ক্রুশচুম্ব দেখেছি আমার নিজের ভক্তিটা আমার আপ্লুত হয়ে গেছে যে মানুষ ক্রুশকে স্পর্শ করার জন্য কত ব্যতিব্যস্ত ছিল, কত আকাঙ্ক্ষিত ছিল।